যুবক পায়ে হাত দিয়া বলি এটা ভাইব না, তুমি আরো অনেক দিন সুযোগ পাবে। যদি সুযোগই পাইতে তো স্বয়ং আল্লাহ তোমার কানে ধ্বনি দিত না। আল্লাহ ডেলি দলি দেয়, শাবাব লা ইয়াক্তাররুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে। কাম্মিন সাব সাকাত সাবাকাকা ইলাল মৌত, কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি। 5 তারিখের আন্দোলনের আগে যতজন মারা গেছে বেশিরভাগই তো যুবক না? যুবক না? কয়জন বৃদ্ধ মারা গেছে? সবই তো বিলকুল তাজা তাজা যুবক, ঠিক না? সত্য এটাই। ডেলি ধ্বনি দেয়, আমাদের কেন ধ্বনি দেয়, লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন বিমুখ না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। কবির কথাই সত্য, বারবার কানে ধ্বনি দেয়, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারো জন্য হতো, মা মাতা মুহাম্মাদা, তাইলে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়া কোনোদিন যেতেন না। কেননা দুনিয়াটা তো ওনার সুবাদেই তৈরি, সমগ্র সৃষ্টিটা তো ওনার সুবাদে তৈরি, ওনার আগমন হবে এই জন্য তৈরি, ওনার আগমনের কারণে তৈরি, ওনার রহমতের ছোঁয়ায় তৈরি। উনি চিরদিন থাকতেন, উনি যখন থাকেন না আর কে থাকবে? বিদায় ভাবি এইখানে কতটুকু গড়লাম, ওইখানে কতটুকু গড়লাম। বলবেন গড়ার কি এইখানে বসে ওইখানে গড়ার সুযোগ আছে? হ্যাঁ, সাহাবাও জিজ্ঞাসা করছিল, ইয়া রাসূলুল্লাহ এইখানে বৈশা ওইখানে গড়ব কি কইরা? তো বলছে আমি পদ্ধতি নিয়ে আসছি, কেরামাতাদ দুনিয়া ওয়াল আখিরা, আমি শুধু দুনিয়া গড়ার পদ্ধতি নিয়ে আসি নাই, আমি আখেরাত গড়ারও পদ্ধতি নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলতে দেরি, জান্নাতে ফলের গাছ লাগতে দেরি হবে না। আলহামদুলিল্লাহ বলতে দেরি, জান্নাতে ফলের গাছ লাগতে দেরি হবে না। আল্লাহু আকবার বলতে দেরি, জান্নাতে ফলের গাছ লাগতে দেরি হবে না। আমি পদ্ধতি নিয়ে আসছি, ওইখানে কেমনে লাগানো যায়। বলবে কঠিন, বলে কঠিনও না, সহজ। সহজ যদি না হইতো তাহলে এই মাদ্রাসার এই মক্তবের ছেলে কেন পড়তো? জানি না এ নুরানির 3 নম্বর হাদিস জানে কিনা। 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি, আরে জোরে বলো, মিফতাহুল জান্নাতি সালাহ, জান্নাতের চাবি নামাজ। কিন্তু আফসোস তো এইখানেই, আল্লাহ তো চাবি দিতে ডেলি ডাকে, কিন্তু এই মজমারও তো 90 ভাগ নামাজ পড়ে না। চাবি দিতে তো ডেলি 5 বার ডাকে, কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور
জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও তো আসে না। এই জন্য আসেন, তওবা করি, তওবা। আজকে এখন তওবা করি, আর দ্বিতীয় হইল ডেলি 2 বার তওবা করি। দেখবেন না, এটা তো জানেন না, এটা আগামী নিয়ে নেন, পারবেন? আর সর্বশেষ আজকের থেকে মসজিদ ভরা দেন, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন, আপনার কর্মস্থলের মালিক আপনাকে ডেলি 5 বার ডাকলো, আর আপনি শোনা সত্ত্বেও ভ্রুক্ষেপ করলেন না, তাকাইলেন না, কানেই নিলেন না, না শোনারই ভান ধরলেন। বলেন কোন দয়ালু মালিক আছে আপনাকে চাকরিতে রাখবে? হ্যাঁ, আল্লাহ তো ডেলি 5 বার ডাকে আপনাকে। কানে ধ্বনি আসে না? আসে না? আজানের আওয়াজ আসে না? আসে না? তারপরও তো আপনাকে পালতেছে। ডেলি 500 লিটার 550 লিটার অক্সিজেন দিতেছে, ডেলি স্বাভাবিক শ্বাস নিতে দিতেছে। আপনি জানেন স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত? যদিও এটা দাম না, তারপরও বুঝানোর জন্য বাংলাদেশের 2020-এ শিল্পপতি জানায়া দিয়া গেছে আমাদেরকে, যিনি মারা গেছিলেন করুণায়, উনি ডাক্তারের টিমকে বলছিল আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার এন্টার কোম্পানি তোমাদেরকে আমি লেখা দিব। জিজ্ঞাসা করেন নাম জানে কি জানে না? বলবে না, জানলেও পেপারে আছে নাম। ওই কোম্পানির মাল আপনাদের বাড়িতে আছে, ফ্রিজ আছে, এটা আছে, সেটা আছে, অনেক কিছু আছে আপনাদের বাড়িতে। নাম বললাম না আমি। আপনি ডেলি স্বাভাবিক শ্বাস নিতেছেন 1,60,000 পার। ডেলি কিডনি ডায়ালিসিস হইতেছে আপনাকে আমাকে সবল রাখার জন্য, সুস্থ রাখার জন্য, চলমান রাখার জন্য 36 বার। খালি যদি 2 বার কমায়া দেয়, 2 বার, 36-এর জায়গায় যদি 34 করে দেয় আল্লাহ, তো যুবক তোমাকে আর তাফালিং দেখাইতে হবে না। তাফালিং বোঝো? ঢাকায় শব্দ, নাও বুঝতে পারেন, ওনারা বোঝে তাফালিং। অরিজিনাল যদি এখানের হয়, কেন এটাও তো ঢাকা। তাফালিং তোমার চলবে না যদি 2 বার ডায়ালিসিস কমায় দেন। 36-এর জায়গায় যদি 34 কমায় দেন, 36-এর জায়গায় যদি 38 করে দেন, তাইলেও তাফালিং শেষ। তুমি খালি ফাইল লইয়া ডাক্তারের কাছে ঘুরবা যে আমার কিডনির না তো পয়েন্ট তো বেড়ে গেল কেন, কমা গেল কেন। তুমি খালি ডাক্তারের কাছে ঘুরবা, এক সময় দেখা যাবে তোমার পকেটের পয়সা শেষ। হায় হায়, আগে আর বললাম না, এই জন্য পায়ে হাত দিয়া বলি তওবা করলাম, ডেলি 2 বার তওবা করব, আজকের থেকে নামাজ ছাড়ব না। আল্লাহ কবুল করেন। সর্বশেষ একটা কথা, সর্বশেষ, এই মাদ্রাসাগুলার সাথে আর হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখবো। কি রাখবো? সম্পর্ক বুঝানোর জন্য বলতেছি। আসলে উদাহরণটা ঠিক হবে না, তারপরও বলি, আমার সমাজ তো নিজেদেরকে সিংহ ভাবে, আর আলেম ওলামা মাদ্রাসাগুলার ইঁদুর ভাবে। কিন্তু ইঁদুরও মাঝে মাঝে সিংহের কাজে আসে। আজকে হয়তো কাজে আসবে না, কিন্তু কিয়ামতের মাঠে এই সম্পর্ক কাজে আসবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। বাত পাকাইতো তো দূরের কথা, দরজায় জুতা নিয়ে দাঁড়ায় থাকতো, জুতা নিয়ে। স্ত্রীরা যা করে যদি স্বামী জানতো, তাইলে ওর জন্য মাথার ঘাম ঝরাইতো তো দূরের কথা, বাড়িতে আসার আগে ডিভোর্স লেটার হাতে করে নিয়ে আসতো। রাগ হয়ে গেলেন? কে লুকায়? অথচ একটা ভুল করলেন, কিয়ামতের সকাল পর্যন্ত ডুল পিটায় জানায়া দিলেন। এটা কি আপনার ভাগ্য না?
এটা কি আপনার কপাল না? আর কি বুঝামো? মুসা আলাইহিস সালাম কথা বইলা ক্রেডিট কার্ড নিল কালিমুল্লাহ হিসাবে। আল্লাহ তো স্বয়ং আপনার আমার সাথে কথা বলে বিদায় কালাম দিলেন। এর চেয়ে বড় কপাল কি হবে? এটা তো আল্লাহ কথা বলে আমাদের সাথে। আল্লাহ মুসা আলাইহিস সালাম তো কথা বলার জন্য তুর পাহাড় দরকার হতো, সময় নির্দিষ্ট ছিল, কথার মাত্রা নির্দিষ্ট ছিল। এটা যদি 24 ঘন্টা একবার খতম করে, 2 বার না 10 বার খতম করে, তারপর আল্লাহ বলবে না তোর সাথে আর কত কথা বলবো, একদিনে কতবার খতম করতে হয়, তুই বন্ধ কর। আল্লাহ তো এটা বলবে না। আল্লাহ বলবে খতমের পর খতম করতে থাক। বরং উল্টা বলবে, যেটা আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছেন, 100 বারের সময় যখন আল্লাহকে দেখছেন, আপনার নৈকট্য লাভ করার সবচেয়ে সহজ পদ্ধতি কি? বলছে, আহমদ, আমার কালাম যেটা আমি তোমাদেরকে দিছিলাম, আমার কথা, আমার কথা পড়তে থাকো, আমি কথা বলতে থাকবো, নৈকট্যের মালা তোমার গলায় আমি কুদরত। কিন্তু আফসোস তো এটাই, এই এলাকায় প্রত্যেক ঘরে কোরআন